হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 158 ভিডিও পার্ট নং 19 করব। আজকে আমরা 4 দাগের থেকে করব। বাড়ির খাবার জল রাখার কুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুজোয় আছে? ধরে নাও বাড়িতে একটি কুজো রয়েছে। এটা ধরে নাও একটি কুজো, যেখানে জলের পরিমাণ প্রথম থেকেই দেওয়া ছিল 2.783 লিটার। ধরে নাও এই পর্যন্ত জল ভরা ছিল। জলের পরিমাণ হচ্ছে 2.783 লিটার। এবার কি করা হলো, এখানে 3টি 1 লিটার জল ভর্তি, 1 লিটারের বোতল 3টি। ধরে নাও এটি একটি যদি জলের বোতল হয়, এরকম 3টি জলের বোতল, 3টি হচ্ছে 1 লিটারের পুরো ভর্তি জল কি করলো, এই কুজোয় ঢালা হলো। তাহলে যেহেতু 3টি, তাহলে 1 লিটার করে, তাহলে এখানে 1 লিটার জল, এখানে 1 লিটার জল, তাহলে মোট কত লিটার জল হচ্ছে? 3 লিটার জল হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখব, তাহলে লিখব কুজোয় জল আছে 2.783 লিটার। কুজোয় জল আছে 2.783 লিটার। আর 3টি 1 লিটার জল ভর্তি বোতল যেহেতু আছে, তাহলে লিখব জল ভর্তি বোতলের জল, বা লিখতে পারি জল ভর্তি। আচ্ছা, জল ভর্তি লিখি। বোতলের জল ভর্তি বোতলের জল, যেহেতু 3টি বোতল তাহলে 3 লিটার হবে, তাহলে 3 আমরা বসাবো এই দশমিকের ঠিক আগে। তারপরে দশমিক ঠিক সোজা বসিয়ে আমরা বাকি এককগুলোতে, মানে এখানে যেহেতু 3টা অঙ্কতে দশমিকের পর যেহেতু 3টা অঙ্ক রয়েছে, তাহলে আমরা 3টে অঙ্ক সোজা করে শূন্য বসাই, একক লিখব লিটার। এটাকে আমরা 3 লিটারই বলবো, কিন্তু দশমিকটা এই কারণে নিয়েছি যেহেতু আমরা এখানে যোগ করব, তাহলে দশমিক মিলিয়ে বাকি এককগুলোতে শূন্য লিখতে হয়। তাহলে কি করলাম, পাশে যদি লিখি আমরা 3টি জলের বোতল, প্রত্যেকটি জলের বোতল 1 লিটার করে। যেহেতু এখানে 3-এর পরে 3টা সংখ্যা রয়েছে, তাহলে আমরা 3টে এককে শূন্য দিয়ে দিই, তাহলে 1 লিটারই হলো এটা। তাহলে 3টি জলের বোতল 1 লিটারের, তাহলে 3 অক্ষে 3, তাহলে এত লিটার হচ্ছে। এবার লিখব এখন কুজোয় জল আছে এখন কুজোয় জল আছে, এটা যোগ করব আমরা
3-এর সাথে 0 যোগ করলে পরে 3, 8-এর সাথে 0 যোগ করলে পরে 8, 7-এর সাথে 0 যোগ করলে পরে 7। ঠিক দশমিকের সোজা করে আমরা একটু সাইডে লিখি, যেহেতু এখানে এটা আর একটু এই দিকটা লিখতে হতো। 3 আর 2 এর যোগফল কত? 5। তাহলে 5.783 লিটার। তাহলে উত্তরটি এভাবে লিখব, এখন কত লিটার জল কুজোয় আছে। তাহলে লিখব এখন, সুতরাং এখন 5.783 লিটার 3 লিটার জল কুজোয় আছে, কুজোয় আছে। তাহলে প্রথমে এই পর্যন্ত জল ছিল, যখন 1 লিটারের 3টি বোতল আমরা এখানে এই কুজোয় ঢাললাম, তখন জলতল কিন্তু উপরে উঠে আসবে, মানে এই বরাবর জলতল আসবে। তাহলে এরকম 3টা বোতল জল দিয়েছি, তাহলে 1, 2, 3 এভাবেও যোগ করতে পারি। বাকি এককগুলোতে দশমিক মেলানোর জন্য 0 বসাতে পারি। তাহলে যোগ করলে একই পাবো, 2, 3, 4, 5। পিছন দিক থেকে যোগ করতে হয়, যেহেতু শূন্যগুলো আছে আমি জানি এখানে কোনো সংখ্যা যোগ হবে না, তাহলে এটাই থাকবে, এত লিটার। 5.783 লিটার। এই যে 1 লিটারের জল এরকম 3টি। এরপর আমরা 5 নম্বর অঙ্কটি করব। তোমার ওজন এখানে দেওয়া নেই, তো তোমরা নিজের থেকে যে কোনো একটা সংখ্যা বসাও। তো আমি এখানে 30 বসালাম, যে আমার ওজন বা তোমার ওজন 30 কিলোগ্রাম। তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম। তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম। তোমাদের 3 জনের মোট ওজন কত? এখানে যে ওজনটা ধরেছি সেটা হচ্ছে 30 কিলোগ্রাম। তাই লিখব, প্রথমে লিখব আমরা যে তোমার বলতে এখানে নিজের কথা বোঝাচ্ছে, তাই লিখব আমার ওজন 30 কিলোগ্রাম। তাই লিখব আমার ওজন, বা ধরলাম কথাটি লিখতে পারি, যেহেতু আমরা নিজের থেকে ধরেছি। তাহলে ধরলাম আমার ওজন, তোমার বলতে এখানে নিজের কথা বোঝাচ্ছে, আমার ওজন 30 কিলোগ্রাম। কিন্তু এখানে দেখো, প্রত্যেকটি সংখ্যার দশমিকের পরে 3টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক আর এখানে 2টো অঙ্ক। তাহলে আমরা কি করব, দশমিকের পরে 3টা অঙ্ক নেব। তাহলে দশমিক তো নেই, এখানে দশমিক নিয়ে আমরা 3টা অঙ্কতে 0 নিয়ে নিই। দশমিকের পর যত ইচ্ছে আমরা 0 নিতে পারি, এটা কিন্তু মানের পরিবর্তন হলো না, এখানে কিন্তু 30 কিলোগ্রামই থাকলো। কিলোগ্রাম। বোনের ওজন 20.25 কিলোগ্রাম। বোনের ওজন 20 দশমিক মিলিয়ে বসাবো 25,
5। তাহলে যেহেতু 3টা করে সংখ্যা মেলাতে হবে দশমিকের পরে, তাহলে বাকি একটা অঙ্ক আমরা শূন্য নেব। কিলোগ্রাম, তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা কি ব্যবহার করতে পারি? শূন্য ব্যবহার করতে পারি, মনে রাখবে। তারপর দাদার ওজন দেওয়া আছে 42.719, তাই লিখব দাদার ওজন দাদার ওজন 4.2.719 কিলোগ্রাম। যেহেতু 3 জনের মোট ওজন চেয়েছে, তাহলে আমরা এখানে লিখব 3 জনের মোট ওজন 3 জনের মোট ওজন, তার মানে যোগ করতে হবে সংখ্যাগুলো। তাহলে 0 0 আর 9 যোগ করলে পরে 9, 5 আর 1 যোগফল হচ্ছে 6, 7 আর 2 যোগফল হচ্ছে 9, দশমিক ঠিক আমরা সোজা বসাবো। 2 0 0 যোগ করলে পরে 2, 4 2 6, 6 আর 3 যোগ করলে পরে 9, তাহলে 92.969 কিলোগ্রাম। তাহলে তোমাদের 3 জনের মোট ওজন কত? তাহলে উত্তরটা এভাবে লিখব যে সুতরাং আমাদের, এখানে প্রশ্নটা আমাদের করেছে যেহেতু, তাহলে লিখব আমাদের 3 জনের মোট ওজন 3 জনের মোট ওজন, প্রশ্নটা প্রত্যেকে করেছে, তাহলে তুমি করছো, তার মানে তোমাদেরই লিখতে হবে, মানে আমাদের লিখতে হবে। আমাদের 3 জনের মোট ওজন 92.969, তাহলে 92.969 কিলোগ্রাম। এরপর পার্ট নাম্বার 20তে আমরা পৃষ্ঠা নাম্বার 159 করব।